You won't attend the class? So I'm attending the class. Okay, can you see the screen, everybody? Yes, sir. Please give me the response. Sakia, how are you? Sakia, are you there? How are you today? স্যার ভালো। তা আপনি কেমন আছেন? আমি কি বাংলা জিজ্ঞেস করছি? হ্যাঁ? আমি স্যার ওভাবে বলি। Okay, did you book your exam date? স্যার নেক্সট বুক মান্থে করছেন? এখনো করি নাই স্যার। Why? What স্যার happened? করবো ভাবতেছি। এখনো ভাবতেছেন? And what about your practice? I'm frequently giving you exercises every day after class. So are you doing it at home? স্যার করা হচ্ছে, রাইটিংটা একটু ঝামেলা হয়ে যাচ্ছে। রাইটিংটা ঝামেলা হয়ে যাচ্ছে। রাইটিং এর ব্যাপারে আমি ইনস্ট্রাকশন দিব। আপনি কি ওই 100 স্যাম্পল কোয়েশ্চেনস এন্ড আনসারস ওটা নিয়েছিলেন? জি স্যার। 100 স্যাম্পল কোয়েশ্চেনস এন্ড আনসারস হ্যাঁ স্যার ওটা আছে। ওটা আছে? আছে তো থাকলে হবে না। পড়ছেন হ্যাঁ কিনা, স্যার ওটা পড়তেছেন কিনা? পড়তেছি। জি স্যার। ভালো ভালো আনসার গুলো যদি আপনি পড়েন, ইন দ্যাট কেস আপনি ইনশাআল্লাহ। ভালো লিখতে পারবেন, তাই না? আর যদি ভালো না পড়েন, readingটা ভালো না হয়, the way they answered, because all the answers there they got above 7, 8, 8.5. Okay, so all the answers are perfect for your reading. When you read them, you will understand how to answer, how to use the conjunctions perfectly, sometimes how to use the connectors and linking verbs, and also you will understand where you should break the paragraph. ঠিক আছে? কোথায় প্যারাগ্রাফ ব্রেক করতে হবে, স্যার কোথায় সুন্দর একটা লাইন লিখে প্যারাগ্রাফ শুরু করতে হবে। সো ভালো আনসার করলে ভালো আনসার নিজেও লেখা যাবে। ওকে, I assume you were also sick today, isn't it? Is it right? ইয়েস স্যার। সবাই শুধু ইয়েস আর নোতে আনসার দেয়। আপনারা কি আর ইংলিশ পারেন না? হুম? Zarian, what about you? How are you today? Are you there? Hello, everybody is silent. Miss Habiba, আপনি আছেন? Are you there? এই আমার কথা শোনা যাচ্ছে না? শুনতে পাচ্ছেন আপনারা? হ্যালো, কারো রেসপন্স নেই। আমি ক্লাস অফ করে দিব বলেন? স্যার আছে, বয়েসটা একটু মানে অনেক ছোট ছোট আসতেছে। মানে কম দূরে আসতেছে দূরে। ভয়েস, তাই তো? না দূরে স্যার। দূরে জি স্যার। আহ, এখন স্যার ঠিক আমার আছে? এরকম আসছে। আপু আপনি হেডফোন ইউজ করতেছেন? না হেডফোন না, না আমি রেগুলার ক্লাস করলে যেরকম হয় আজকে ওরকমটা আসতেছে না। একটু কাইন্ডলি আপনার নেটটা চেক করে দেখেন, অনেক সময় নেটে ইস্যু থাকলে এরকম হয়। না আমার নেট ঠিক আছে, না হয় আমি আবার নেট ঠিক জয়েন আছে? হই। না না, আপনি একটু তাহলে একটু নেট হেডফোনটা ঠিক ইউজ আছে? করেন। নেট ঠিক আছে তার? স্যার আচ্ছা, আমার আজকে আপনার কি এই স্ক্রিন শেয়ার কি বন্ধ হয়ে গেছে? না স্যার, আছে। আচ্ছা, আমি একটু, এক মিনিট। আচ্ছা, আপনারা স্ক্রিনে কি দেখতে পাচ্ছেন একটু বলেন তো? স্যার একটা প্যাসেজ। প্যাসেজ দেখতে পাচ্ছেন, তাই না? হোয়াটস দ্য টপিক অফ দ্য প্যাসেজ? হোয়াট ইজ দ্য টপিক অফ দ্য প্যাসেজ? আমরা বলেছিলাম যে আমাদের রিডিং এর কমপ্লিশন টাইপ অফ কোয়েশ্চেনের ম্যাক্সিমাম হয়ে গেছে। এখন আমরা শুধুমাত্র কমপ্লিশন, বাকি যা যা আছে সেগুলো পড়বো। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা প্যাসেজ আছে। এই প্যাসেজের মধ্যে লিস্ট অফ ফ্রেজেস নামে একটা অংশ আছে।
এটা একটু তুলনামূলক একটু কঠিন। আমি বলেছি যে নোট কমপ্লিশন, সামারি কমপ্লিশন, টেবিল কমপ্লিশন সবগুলোর মধ্যে এইটা একটু টাফ, বিকজ you generally spend much time here. After finding all the answers, you have to match with the phrases here, as you see in the bottom of the page. Okay, so এখানে দেখতে পাচ্ছি যে phrases গুলো আলাদাভাবে দেওয়া আছে। গত ক্লাসে কিছুটা hints দিয়েছিলাম, we have that clue in the last class. আজকে আমি এই কোশ্চেনটা সলভ করব, আপনাদের সাথে সলভ করব, আপনারা আমাকে হেল্প করবেন, ঠিক আছে? সো এই কোশ্চেনটার নাম কি? এই কোশ্চেনটার নাম হচ্ছে যে সামারি কমপ্লিশন উইথ লিস্ট অফ ফ্রেজেস। সবাই একটু আমার সাথে বলেন, নাম কি বলেন? কিরে ভাই, বলছেন না কেন? শুনতে পাচ্ছেন আমার কথা? আমার সাথে রেসপন্স করতে হবে, আমি একা একা ক্লাস নিলে এটা হবে না তো। আজকে টপিকের নাম কি বলেন? দ্য রাইজ অফ ইকো ট্যুরিজম, না স্যার এটা? আজকে টপিকের নাম কি, মানে এই যে যে টপিকটা করাচ্ছি এই টপিকটার নাম কি আমার সাথে বলতে হবে তো, তাই না? নাহলে ক্লাস করাবে কিভাবে? সামারি কমপ্লিশন উইথ লিস্ট অফ ফ্রেজেস, ঠিক আছে? সামারি কমপ্লিশন উইথ লিস্ট অফ ফ্রেজেস, ঠিক আছে? আচ্ছা, আমরা পরবর্তী অংশে চলে যাই। তার পূর্বে আমরা দেখবো স্ট্র্যাটেজি গুলো কি কি, মানে কোন কোন স্ট্র্যাটেজি ফলো করে আমরা এই কোয়েশ্চেনটা সলভ করতে পারি। মোস্ট অফ দ্য টাইম এই সামারি কমপ্লিশন পার্ট 3 তে, মানে প্যাসেজ 3 অথবা 2 তে আসে, ঠিক আছে? ফার্স্ট প্যাসেজে কখনোই আসে না, বিকজ কম্পারেটিভলি দিস ইজ আ লিটল টাফার ওয়ান। সো আমি একটু স্ট্র্যাটেজি গুলো দেখবো, কোন স্ট্র্যাটেজি ফলো করলে লিস্ট অফ ফ্রেজেস ইজিলি আমরা সলভ করতে পারি। প্রথমেই কি করেছি, আমি আগের ক্লাসগুলোতেও বলেছি যে আপনি যখনই completion type of question করতে যাবেন, you have to understand that you won't be going to the passage. আপনাকে যেতে হবে কোথায়? প্রথমে কোয়েশ্চেনে। তাহলে read the summary carefully. সামারি মানে কোনটা? এখানে এই যে যে সামারিটা দেওয়া আছে সেটা কেয়ারফুলি সামারি করতে বলেছে। তারপরে কি বলেছে? বিফোর রিডিং দ্য প্যাসেজ, রিডিং প্যাসেজ পড়ার আগে সামারি পড়বো। লুক অ্যাট দ্য লিস্ট অফ ফ্রেজেস। তাহলে আমার দ্বিতীয় কাজটা কি? লিস্ট অফ ফ্রেজ, নিচে যে ফ্রেজের লিস্ট দেওয়া আছে ওটা পড়া। সো আমি কোয়েশ্চেন পড়বো, তারপর লিস্ট অফ ফ্রেজ পড়বো। আইডেন্টিফাই কিওয়ার্ডস ইন সামারি। কিওয়ার্ড আইডেন্টিফাই সামারিতে করবো প্রথমে। স্ক্যান দ্য প্যাসেজ। স্ক্যান মানে কি? হোয়াট ইজ স্ক্যান? এই স্ক্যান মানে কি বলেন? স্ক্যান মানে কি? 3 প্রকারের রিডিং আছে, তাই না? রিডিং কয় প্রকার? 3 প্রকার। রিডিং 3 প্রকার, মানে আপনি যখন কোনো জিনিস পড়বেন 3 ভাবে পড়তে পারেন। একটা হচ্ছে যে স্ক্যান, স্ক্যানিং, হচ্ছে স্কিম, আর একটা হচ্ছে কেয়ারফুল রিডিং, ঠিক আছে? কেয়ারফুল রিডিং। So 3 types of reading we have. কমপ্লিশন টাইপ অফ কোশ্চেনে আপনাকে সব সময় স্ক্যানিং এর উপর নজর দিতে হবে। স্ক্যানিংটা কি? হোয়াট ইজ স্ক্যানিং? আমাকে বলেন তো, সাকিয়া বলেন তো, স্ক্যানিংটা কি? স্যার খুঁজে বের করতে হবে, কিওয়ার্ড কি? গুলো খুঁজে বের করতে হবে। কিওয়ার্ড। আচ্ছা, তাহলে নির্দিষ্ট ওয়ার্ড খুঁজে বের করা। তার মানে হচ্ছে আমি এইখানে কখনোই কি করব না, এখানে কি বারবার আনমিউট করছে কেন? আচ্ছা, তাহলে দেখেন, স্ক্যানিং হচ্ছে নির্দিষ্ট শব্দ খুঁজে বের করা। দ্যাট মিন্স আপনি কখনোই কি করবেন না, স্ক্যানিং এর সময় পুরো সেন্টেন্স পড়বেন না, আপনাকে স্ক্যান করতে হবে নির্দিষ্ট একটা ওয়ার্ড। বুঝতে পেরেছেন? আচ্ছা, তাহলে আমি একটা ওয়ার্ড বলি, আপনারা একটু স্ক্যান করে বের করে দেখান তো আমাকে। বলেন তো দেখি, এই যে যে পুরো প্যাসেজের মধ্যে এখানে এনভায়রনমেন্ট শব্দটা কোথায় আছে? দ্রুত বলেন, কত নাম্বার লাইনে? স্যার 5 নাম্বার লাইনে আছে। রাইট, এই যে এটা, তাই না? এনভায়রনমেন্ট। সো স্ক্যানিং মানে কি? নির্দিষ্ট একটা ওয়ার্ড খোঁজা বা ওই ধরনের ওয়ার্ড খোঁজা।
মনে করেন এনভায়রনমেন্ট, সো এনভায়রনমেন্টের পরিবর্তে যদি সিমিলার ওয়ার্ড ইউজ করে, লাইক এখানে সারাউন্ডিং ইউজ করতে পারতো। সারাউন্ডিং আর এনভায়রনমেন্ট তো একই কথা, তাই না? সো এনভায়রনমেন্ট এটার পরিবর্তে সারাউন্ডিং যদি পেতেন আপনি, সেক্ষেত্রেও আপনাকে স্ক্যান করে ওটা খুঁজে বের করতে হতো যে এনভায়রনমেন্ট অর দ্য সিমিলার ওয়ার্ড অফ এনভায়রনমেন্ট। সো আপনি কি করবেন, এভাবে হাত বুলাবেন, জাস্ট দিয়ে হাত বুলাবেন যে কোথায় এনভায়রনমেন্টটা আছে। জাস্ট একবার চোখ দিয়ে দেখে 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 এই দেখেন আরেকটা এনভায়রনমেন্ট আছে, মানে এটা যদিও এনভায়রনমেন্টালি, বাট এনভায়রনমেন্ট শব্দের সাথে তো কাছাকাছি, তাই না? তো এই ধরনের ওয়ার্ড গুলো আপনি এইভাবে খুঁজবেন। আরেকবার আমি একটু ট্রাই করতে বলি আপনাদের, বলেন তো দেখি, এইখানে ইনসাফিসিয়েন্ট শব্দটা কোথায়? লাউডলি জোরে বলেন, কে বলবেন দ্রুত বলেন। ইনসাফিসিয়েন্ট। The seventh number line. সেকেন্ড, থার্ড লাইন, দেন Seventh সরি, or seven. লাস্ট থার্ড লাইন, রাইট? ওয়ান Yes, টু থ্রি, sir. এই যে এখানে। So এই যে যে স্ক্যানিং করা, এইটা যদি আপনি ভালো করে না জানেন এবং প্যারাফ্রেজের সাথে মিল করে স্ক্যানিং করা, মানে আমি যেই ওয়ার্ডটা খুঁজতেছি ওটার সিমিলার ওয়ার্ডও তো হতে পারে, তাই না? তো সেটা মিল করে যদি আপনি স্ক্যানিং করতে পারেন, দ্যাট মিনস ইউ আর দ্য উইনার হিয়ার। ঠিক আছে? তো স্ক্যানিং তো বুঝতে পেরেছি, এবার স্কিমিং। স্কিমিং মানে কি বলেন তো, কে বলতে পারবে? খুব জলদি করে পড়ে যাওয়া ডিটেল না টেনশন না, আমরা কুইকলি রিডিং করা। ইয়া রাইট, ফাস্ট রিডিং। ঠিক আছে, ফাস্ট রিডিং। এখন ফাস্ট রিডিং কিভাবে করবেন, এটাও তো একটা প্রশ্ন, তাই না? সো ফাস্ট রিডিং, ফাস্ট রিডিংটা কিভাবে করব? ফাস্ট রিডিংটা করতে গেলে আমাকে কয়েকটা বিষয় লক্ষ্য রাখতে হবে। একটা হচ্ছে যে প্রিপোজিশনাল ফ্রেজ যেগুলো, সেগুলো বাদ দিব, এবং অ্যাপোজিটিভ যেগুলো, অ্যাপোজিশন গুলো বাদ দিব। জাস্ট আমাকে মূল সাবজেক্ট এবং ওই সাবজেক্টের পরবর্তীতে যে মেইন ভার্ব আছে তার সাথে রিলেটেড কিছু শব্দ, এগুলোই নিতে হবে। ঠিক আছে? আমি পুরো সেন্টেন্সটার একটা সামারাইজড ভার্সন বের করে সেটার অর্থটা বোঝার চেষ্টা করব। স্কিমিং সাধারণত এই ধরনের সেন্টেন্সে করা হয় যে সেন্টেন্সগুলো অনেক বড়, বাট আমি অর্থ বুঝতে কষ্ট হচ্ছে আমার। সো আমি ওই অংশগুলো, প্রিপোজিশনাল ফ্রেজগুলো বাদ দিয়ে এবং অ্যাপোজিশন গুলো বাদ দিয়ে জাস্ট মূল অর্থটা খুঁজে পাওয়ার জন্য স্কিমিং টাইপের পড়াটা করব। ঠিক আছে, বা রিডিংটা করব। যেমন আমি নির্দিষ্ট একটা ওয়ার্ড খুঁজে বের করি, যেমন সেন্টেন্স, 1 মিনিট। এই সেন্টেন্সটা সবাই একটু আমাকে বলেন তো, এই সেন্টেন্সটার মূল অর্থ কি, কে বলতে পারবে? স্কিমিং করে পড়বেন দ্রুত, 5 সেকেন্ডের মধ্যে দেখেন। আচ্ছা দেখেন, এই যে আনলাইক ট্রেডিশনাল ট্যুরিজম, মানে ভিডিওটা অফ করে দেন। আনলাইক ট্রেডিশনাল ট্যুরিজম মানে ট্রেডিশনাল ট্যুরিজমের মতো না, উইচ অফেন লিডস টু, এই অংশটা বাদ। ঠিক আছে? দেখেন আমি বলেছি যে অ্যাপোজিশন টাইপের যেহেতু সেন্টেন্স আছে ওগুলো বাদ দিব। আনলাইক ট্রেডিশনাল ট্যুরিজম, ইকো ট্যুরিজম স্ট্রাইভস টু মিনিমাইজ ইটস নেগেটিভ ইম্প্যাক্ট। তাহলে পুরো সেন্টেন্সটা দেখছেন কিভাবে শর্ট হয়ে আসলো? হ্যাঁ, কারণ আমার অর্থ বোঝাটা ইম্পর্টেন্ট। ঠিক আছে? আমি যখনই কোনো কাজ করব তখন আমি অর্থ বুঝে বুঝে করব। ওকে? বা আমি যখন এই প্যাসেজ থেকে অর্থ বের করে এটা কোশ্চেনের সাথে মেলানোর চেষ্টা করব, তখনই আমি আনসারটা কিন্তু পাবো। দেখছেন তাহলে আমি এই বড় সেন্টেন্সটাকে কিভাবে শর্ট করে ফেললাম? অ্যাপোজিশন অথবা প্রিপোজিশনাল ফ্রেজ এগুলো বাদ দিয়ে শুধুমাত্র মেইন জায়গাটায় চলে আসা, যে ইকো ইকো ট্যুরিজম স্ট্রাইভস টু মিনিমাইজ ইটস নেগেটিভ ইম্প্যাক্ট। সো আর যা যা আছে তা পড়ার দরকার হলো না। হ্যাঁ, তাহলে দেখছেন হাসিল কত কমে গেল। আচ্ছা আমি যেরকম আছে সেরকম করে দিলাম। ওকে, বুঝতে পারছেন তাহলে স্কিমিংটা কি? জাস্ট মূল অংশটা পড়া, যেটা আমার দরকার সেটা পড়া। ঠিক আছে? আচ্ছা লাস্ট যে কোনটা আছে আরেক ধরনের রিডিং, সেটাকে বলে কেয়ারফুল রিডিং, তার মানে বুঝে বুঝে পড়া। কেয়ারফুল রিডিং কখন করব?
কখন করব? যখন আমার স্ক্যানিং করার পরে মূল ওয়ার্ডগুলো খুঁজে পেয়ে যাব। মানে মনে করো যে তুমি কিওয়ার্ড গুলো এখানে খুঁজে পাইলা, এই লাইনের মধ্যে খুঁজে পাইলা, ঠিক আছে? এখন এই লাইন খুঁজে পাওয়ার পরে তুমি কিসে? দেখতেছো এই লাইনেই অবশ্যই আনসারটা আছে, সেক্ষেত্রে এই লাইনটা আমাকে সুন্দরভাবে পড়তে হবে, প্রত্যেকটা ওয়ার্ড বুঝতে হবে, দেন আমাকে আনসার লোকেট করতে হবে। ঠিক আছে? সো কেয়ারফুল রিডিং কখন করব? কেয়ারফুল রিডিং তখনই করব যখন আমি বুঝবো ওই লাইনটাতে আনসার আছে। আমি স্ক্যান করার মাধ্যমে নির্দিষ্ট কিওয়ার্ড খুঁজে বের করব, তারপরে কেয়ারফুল রিডিংটা করব। তার আগে যদি প্রথম থেকে কেয়ারফুল রিডিং করতে যাই আমার সময়ে কুলাবে না। বুঝতে পেরেছেন? আচ্ছা, এরপরে স্ক্যান। স্ক্যান তো আমরা বুঝেছি, যে কোনো একটা ওয়ার্ড বা কিওয়ার্ড খুঁজে বের করা, জাস্ট ওই ওয়ার্ডটা বা প্যারাফ্রেজড ওয়ার্ডটা। মানে স্ক্যানিং এর ক্ষেত্রে যদি মনে করো সামারির মধ্যে মেক শব্দটা পেলা, এখন হুবহু মেক শব্দ তো মেসেজের মধ্যে থাকবে না, হয়তো ওইটার মতো একটা থাকবে, তাই না? তো আমাকে আগে থেকেই মাথায় নিয়ে আসতে হবে মেক শব্দটার সিমিলার একটা ওয়ার্ড প্যাসেজে থাকতে পারে। সো মেকের সিমিলার ওয়ার্ড কি কি আছে আপনারা বলেন তো? একটা আছে ক্রিয়েট, আরেকটা কি, আর কি বলেন? প্রোডাকশন। প্রডিউস, নট প্রোডাকশন। প্রোডাকশন মানে তো এটা ভার্ব হলো না। ঠিক আছে, আপনাকে গ্রামার ঠিক রাখতে হবে। প্রডিউস হতে পারে, অথবা না, ফারুক খুব ভালো বলেছেন, থ্যাংক ইউ। আমি আশা করি নাই যে আপনি বলবেন। ঠিক আছে, সো প্রডিউস, জি স্যার, ওয়েলকাম ক্রিয়েট স্যার। আর মেক তো আমি সামারিতে পেয়েছি। আর কি হতে পারে এটার সিমিলার ওয়ার্ড বলেন? ডেভেলপ হতে পারে, তাই না? ডেভেলপ মানেও অনেক অংশে মেক অর্থ বোঝায়। আর কি হতে পারে? আর দু একটা বলেন সিমিলার ওয়ার্ড। স্যার বেল্ট হইতে পারে। রাইট, বিল্ট। দেখছেন, আমরা এখান থেকে 4-5টা সিমিলার ওয়ার্ড পেয়ে গেলাম। বুঝতে পারছেন? তাহলে সিমিলার ওয়ার্ড গুলো সহ আমি স্ক্যান করব। হ্যাঁ, যে কিওয়ার্ডের সিমিলার ওয়ার্ড বা প্যারাফ্রেজড যে কোনো ফ্রেজ এখানে আছে কিনা। আচ্ছা, স্কিমিং কি বললাম? স্কিমিং কখন করব? স্কিমিং হচ্ছে যে পুরো পড়তে পড়া, তার মানে মূল অংশটা পড়া। জাস্ট মনে করেন এই পুরোটা আমার পড়তে হবে, কিন্তু আমার পুরোটা পড়াটা টাইম নাই, আমি জাস্ট মূল ভার্বটা খুঁজে বের করব, সাবজেক্ট খুঁজে বের করে মূল অংশটা বুঝে নেব পড়ে। ঠিক আছে, এটা এখন আপনাদের লাগবে না, কারণ এই কমপ্লিশন টাইপ অফ সেন্টেন্সে আপনাকে শুধুমাত্র মূল সেন্টেন্সটাই পড়তে হবে, কেয়ারফুল রিডিং পড়তে হবে, স্ক্যান করে মূল সেন্টেন্স খুঁজে বের করে কেয়ারফুল রিডিং করব। বাট স্কিমিংটা লাগবে কখন? যখন আমি ওই বি টাইপ কোশ্চেন করব, মানে লিস্ট অফ হেডিং করব, অথবা ইনফরমেশন ম্যাচিং করব, তখন ওটা এখনো আসে নাই। সো এখন আমাদের শুধুমাত্র স্ক্যানিং লাগতেছে, আর কি লাগতেছে? কেয়ারফুল রিডিং লাগতেছে। বুঝতে পারছেন? ওকে এভরিবডি, সো প্লিজ আমরা যা করতাম স্ট্র্যাটেজি অনুসারে একটা একটা করে আগাই। প্রথমে কি করতে হবে? রিড সামারি কেয়ারফুলি, দেন লুক অ্যাট দ্য লিস্ট অফ ফ্রেজ, দেন আইডেন্টিফাই কিওয়ার্ডস ইন সামারি। এই তিনটা কাজ আগে করে ফেলে আসেন দ্রুত। সবাই চলে যান এখানে, দেখতে পাচ্ছেন? ওকে, সবাই এখান থেকে সামারি থেকে কিওয়ার্ড দাগাবেন, তারপর আমাকে বলবেন যে দাগানো শেষ। একজন একজন করে আমি জিজ্ঞেস করবো। 2 মিনিটস, 2 মিনিটের মধ্যে কিওয়ার্ড দাগান। হয়েছে আপনাদের? আই উইল নট ওয়েস্ট ইউর টাইম, দ্রুত শুরু করি আমরা, হ্যাঁ? সময় কম,
দ্রুত শেষ করতে হবে, 10:30 বেজে গিয়েছে। একজন একজন করে বলেন ফার্স্ট লাইনে কি কি ইয়ে আছে, কিওয়ার্ড আছে, দ্রুত ফার্স্ট লাইনে কিওয়ার্ড কি কি আমাকে একটু বলবেন। ইকো ট্যুরিজম হ্যাজ বিকাম আ পপুলার অল্টারনেটিভ টু কনভেনশনাল ট্যুরিজম ডিউ টু ইটস ফোকাস অন ড্যাশ। কি বুঝলাম আমাকে বলেন, কি হতে পারে, কোনটা কোনটা হতে পারে? স্যার ট্যুরিজম ডিউ টু, এটা হতে পারে ফোকাস অন, হতে পারে স্যার ইকো এখানে এই ট্যুরিজম, আচ্ছা keyword। দেখেন ইকো ট্যুরিজমটা কি আমি নিব বলেন তো? আমি কিন্তু স্যার ইকো এখানে তো ট্যুরিজম নিয়ে, স্যার অ্যাকচুয়ালি ইকো এখানে ট্যুরিজম আছে নিয়ে তো লাভ নাই, কারণ হচ্ছে ইকো ট্যুরিজম আমাদের টাইটেলই আছে, তার মানে পুরো প্যাসেজটা ইউটিউব ইকো ট্যুরিজম সম্পর্কে, সো এটা নিয়ে আসলে দরকার নেই আমাদের, এটা বারবার রিপিট হবে, এই জন্য এটা নিব না আমি। আচ্ছা অল্টারনেটিভ, এটা একটা খুব ইম্পর্টেন্ট, অল্টারনেটিভ, ঠিক আছে। পপুলারও হতে পারে, আর কি কি হতে পারে বলেন, আর কোনটা নিব সাকিয়া বলেন তো একটা, কোনটা নিতে পারি স্যার ফাস্টার? ফোকাস অন। ফোকাস অন, ভেরি গুড। আচ্ছা পরের লাইনে জারিন বলেন, পরের লাইনে কি কি হতে পারে? ড্যামেজ এলিমেন্ট অফ রিডিউস, রিডিউস ড্যামেজ হতে পারে। রিডিউস ড্যামেজ, তারপর তারপর এলিমেন্ট অফ এলিমেন্টস অফ ড্যাশ ফর ট্রাভেলার্স, ফর এলিমেন্টস অফ ট্রাভেলার। ড্যাশ ফর ট্রাভেলার্স মানে ট্রাভেলারদের জন্য কিছু একটা এলিমেন্ট, ঠিক আছে, কিছু একটার এলিমেন্ট, ঠিক আছে, কিছু একটার এলিমেন্ট। দেখো যেহেতু অফ আছে প্রিপোজিশন, এরপর একটা নাউন আসবে, স্বভাবতই আমরা এটা বুঝতেছি। গভর্নমেন্টস অ্যান্ড এনজিওস আর এনকারেজিং ইট। আচ্ছা এই ইট দ্বারা কাকে বোঝাচ্ছে, ইট দ্বারা ইকো কাকে ট্যুরিজম স্যার। বোঝাচ্ছে? ইকো ট্যুরিজম বোঝাচ্ছে? আগের লাইনে কি ইকো ট্যুরিজম আছে? না স্যার ট্রাভেলস আছে স্যার, ফর ট্রাভেলস। মিথ্যাবাদী ট্রাভেলস ও বেটি সন্দেশ মাত্র ট্রাভেলার্স, কত বাচ্চা নাকি শয়তানি হয় নাকি? ট্রাভেলার্স স্যার। কি হবে? ঠিক আছে, ইকো ট্যুরিজম, ইট দ্বারা কি ইকো ট্যুরিজম বোঝাচ্ছে আমাকে বলেন, দ্রুত বলেন। গভর্নমেন্টস অ্যান্ড এনজিওস আর এনকারেজিং ইট, এই ইট দ্বারা কাকে বোঝাচ্ছে? টু সাপোর্ট লোকাল কমিউনিটিস অ্যান্ড ফান্ড ড্যাশ, এবং ফান্ড করতে, কিছু কাউকে ফান্ড করতে, ঠিক আছে। আচ্ছা বুঝতে পারলাম, তাহলে এনজিওস এটা একটা কিওয়ার্ড হতে পারে, এনকারেজিং এটা একটা কিওয়ার্ড হতে পারে, খুবই ইম্পর্টেন্ট কিওয়ার্ড। লোকাল কমিউনিটিস এটাও একটা কিওয়ার্ড, দ্যাটস ইট, আর নিব না। তারপরে দেখেন হাউএভার যদিও, ইন সাম কেসেস সাচ প্রোডাক্টস। আচ্ছা এখানে সাচ প্রজেক্টস মানে কি, সাচ মানে কাকে বোঝাচ্ছে বলেন? এই যে যে প্রোনাউন গুলো, এই প্রোনাউন গুলো যদি আপনি না জানেন তাহলে কোনোভাবেই আপনি মেলাতে পারবেন না আগের লাইনের সাথে এই লাইনের কম্বিনেশনটা, ঠিক আছে। সাচ, ইট এগুলো দ্বারা কাকে বোঝাচ্ছে আমাকে একটু বলেন তো, হেল্প করেন। এখানে ইট দ্বারা কাকে বোঝালো, সাচ দ্বারা কাকে বোঝালো? Such projects do not succeed because of issues like lack of local input or dash. আচ্ছা এখানে or টা important, conjunction, lack important, তারপর এই তো। আর still when managed properly eco tourism can encourage conversation and conversation and প্রমোট ড্যাশ, কিছু একটা প্রমোট করবে, ঠিক আছে। আচ্ছা তাহলে আমি আগে কি করলাম, প্যারাগ্রাফ সামারি থেকে সকল ধরনের কি তুলে নিলাম, কিওয়ার্ড গুলো তুলে নিলাম। এবার আমাকে কি করতে হবে, লিস্ট অফ ফ্রেজে যেতে হবে, ঠিক আছে। লিস্ট অফ ফ্রেজে কে কি আছে আমাকে বলেন তো, লিস্ট অফ ফ্রেজে সবগুলোর অর্থ আমাকে জানতে হবে, তাছাড়া তো আমি মেলাতে পারবো না, তাই না। আসেন প্রথমে কি আছে, পুয়ার ফাইন্যান্সিয়াল প্ল্যানিং। পুয়ার ফাইন্যান্সিয়াল প্ল্যানিং মানে কি, খুবই খারাপ অর্থনৈতিক পরিকল্পনা। প্রিজার্ভিং ন্যাচারাল রিসোর্সেস, প্রিজার্ভিং ন্যাচারাল রিসোর্সেস, প্রিজার্ভ মানে কি, সংরক্ষণ করা। ন্যাচারাল রিসোর্সেস মিন্স, ফারুক বলেন ন্যাচারাল রিসোর্সেস মানে কি? স্যার প্রাকৃতিক ভাবে স্যার যেটা সংরক্ষণ করা ওইটা নাকি স্যার? রিসোর্স। সংরক্ষণ। জি স্যার। রিসোর্স মানে কি, উৎস। রিসোর্স মানে কি,
উৎস। উৎস। উৎস মানে যেখান থেকে প্রডিউস হয়, তাহলে উৎস সংরক্ষণ করা, ঠিক আছে, রক্ষণ করা। আচ্ছা, তারপরেরটা কি হবে বলেন? পরেরটার মানে কি? কালচারাল এক্সচেঞ্জ অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং। কালচারাল এক্সচেঞ্জ মানে কি বলেন? কালচারাল এক্সচেঞ্জ মানে কি? অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং, সাকিয়া বলেন, কালচারাল এক্সচেঞ্জ অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং এটার মানে কি? স্যার সাংস্কৃতিক বিনিময় মানে কোন একটা কিছু রাইট, পরিবর্তন, সাংস্কৃতিক বিনিময়, ঠিক আছে। তারপরে এবং আন্ডারস্ট্যান্ডিং মানে আন্ডারস্ট্যান্ডিং। বোধগম্যতা, ঠিক আছে। তাহলে জি। সাংস্কৃতিক বিনিময় এবং স- বোঝা, মানে কালচার কার কোনটা সেটা বোঝা, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখেন কমার্শিয়ালাইজেশন অ্যান্ড কনসেপ্ট। কমার্শিয়ালাইজেশন অ্যান্ড কনসেপ্ট এটার অর্থ কি? কমার্শিয়ালাইজেশন মানে কি? বাণিজ্যিকীকরণ। কমার্শিয়ালাইজেশন মানে বাণিজ্যিকীকরণ, তার মানে যে কোনো কিছু বাণিজ্যিক ভাবে করা। লাইক কেউ মনে করেন মাছ কিনে পুকুর থেকে মাছ ধরে সেটা পরিবারের মধ্যেই বিতরণ করে খাওয়া দাওয়া করে শেষ করে দিচ্ছে, তাহলে সেটা বাণিজ্যিকীকরণ হলো না, সেটা নর্মালি কালেক্ট করা, সরি, নর্মালি কনজিউম করা হয়। বাট আপনি যখন সেটা বাজারে বিক্রি করবেন সেটা কমার্শিয়াল হয়ে যাবে, ঠিক আছে। তার মানে মাছ ধরার যে প্রক্রিয়া সেটাকে কমার্শিয়ালাইজেশন করা, মানে বিক্রির উদ্দেশ্যে মাছ ধরা। একটা এক্সাম্পল দিলাম। সো কমার্শিয়ালাইজেশন অফ দ্য কনসেপ্ট মানে কনসেপ্টটা বা আইডিয়াটা, কোনো আইডিয়াকে কমার্শিয়াল ভাবে ইমপ্লিমেন্ট করা, যেটার মাধ্যমে টাকা পয়সা আসবে বা কিছু আর্ন করবেন, ঠিক আছে। তাহলে বাণিজ্যিকীকরণ করণ অফ দ্য কনসেপ্ট, কিসের? কনসেপ্টের। কনসেপ্ট মানে কি? কনসেপ্ট মানে কি বলেন? যে কোনো ধারণা, ঠিক আছে। তারপরে কি আছে? এডুকেশন এক্সপেন্সেস, এটার মানে কি? এডুকেশন এক্সপেন্স মানে কি? শিক্ষাগত অভিজ্ঞতা। এক্সপেরিয়েন্স, সরি, এক্সপেন্স না, এক্সপেরিয়েন্স। এটা মানে হচ্ছে শিক্ষাগত অভিজ্ঞতা বা শিক্ষাগত, কি বলতে পারি এটা? স্যার শিক্ষাগত যোগ্যতা। হ্যাঁ, ওটাই লিখি, অভিজ্ঞতা। আমাকে লিখতে হবে না, আপনারা জাস্ট বুঝতে পারেন কিনা সেটা বলেন, ঠিক আছে। ওকে, পরেরটা দেখি। লাস্টেরটা কি আছে? কনভারসেশন ইনিশিয়েটিভ, সরি, কনজারভেশন ইনিশিয়েটিভ মানে কি? এটার মানে কি বলেন? কি বুঝছেন কনজারভেশন ইনিশিয়েটিভ মানে? সাকিয়া বলেন তো। কনস সংরক্ষণের কনজারভেশন উদ্দেশ্য। ইনিশিয়েটিভ, ইনিশিয়েটিভ মানে কি? উদ্যোগ, কোনো কাজ করার উদ্দেশ্য। উদ্যোগ নেওয়া, ঠিক আছে, মানে সংরক্ষণমূলক উদ্যোগ, ঠিক আছে, সংরক্ষণমূলক উদ্যোগ বা উদ্যোগ সমূহ, ঠিক আছে। পরেরটা কি? আরবান ডেভেলপমেন্ট মানে কি? নগরায়ন। নগর, রাইট, নগরায়ন। আরবান ডেভেলপমেন্ট মানে আহ, নগরায়ন। এনভায়রনমেন্টাল সাস্টেইনেবিলিটি মানে কি? পরিবেশগত। এনভায়রনমেন্টাল সাস্টেইনেবিলিটি তো বলেন, মানে সাস্টেইন টেকসই করা মানে পরিবেশ। কি? টেকসই হওয়া, টেকসই হওয়া। তাহলে এনভায়রনমেন্টাল মানে হচ্ছে পরিবেশগত, গত স্থায়িত্ব, মানে টেকসই হওয়া বা স্থায়ী হওয়া, ঠিক আছে। তাহলে আমি সবগুলো বুঝে ফেললাম, কোনো প্রবলেম আছে এখানে বলেন? ওকে, সো এভরিবডি প্লিজ লুক এট হিয়ার। আপনাদের এখন কাজ হচ্ছে প্যাসেজ থেকে কিওয়ার্ড গুলো বের করা, হ্যাঁ। আসেন, আমরা প্যাসেজ থেকে কিওয়ার্ড বের করব। রেডি সবাই? শুরু করি আমরা, হ্যাঁ। এই কিওয়ার্ড গুলো প্যাসেজে কোথায় আছে দ্রুত স্কিম করেন, সরি, স্ক্যান করেন।
প্রথমে আছে দেখেন পপুলার অল্টারনেটিভ আর ফোকাস ওয়ান, তারপর রিডিউস ড্যামেজ, দেখি কোথায় আছে, কোথায় পেয়েছেন বলেন আমাকে একজন একজন। এই ফোকাসড যে ওয়ান দেখেন সেকেন্ড লাইনে আছে। সেকেন্ড লাইনে আছে, তারপরে কি, এই যে ন্যাচারাল এরিয়াজ নামে একটা লাইন পেয়েছি তাই না? আচ্ছা অল্টারনেটিভ পেয়েছি, অল্টারনেটিভের কোনো কিওয়ার্ড পেয়েছেন আপনারা? রিডিউস ড্যামেজ, এলিমেন্টস অফ ড্যাশ ট্রাভেলার্স, কিছু পেয়েছেন বলেন? আচ্ছা এই যে একটা পেয়েছি দেখেন, মিনিমাইজ ইটস নেগেটিভ ইম্প্যাক্ট, পেয়েছি না? এটার সাথে কোনটা মিলছে? রিডিউস ড্যামেজ, ড্যামেজ কি একটা নেগেটিভ ইম্প্যাক্ট না? তাহলে মিনিমাইজ মানে কি হ্রাস করা, আর ড্যামেজ রিডিউস মানেও হ্রাস করা, আর ড্যামেজ মানে কি নেগেটিভ ইম্প্যাক্ট, তার মানে এই লাইনটার মধ্যে আমরা হয়তো কিছু পাবো। ঠিক আছে, এনজিওস কোথায় আছে দেখেন, একটু লক্ষ্য করেন এনজিওস কোথায় আছে। Government and private organization. Fourth para. Fourth para. গভর্নমেন্টস এন্ড প্রাইভেট অর্গানাইজেশন মিনস এনজিও, রাইট? আচ্ছা তারপরে কি আছে, এনকারেজিং লোকাল, The focus on a synonym emphasize হতে পারে না? হ্যাঁ রাইট, এমফাসাইজ, এই তো ঠিক আছে। এই first আমরা ওয়ার্ড প্যারাতে টু আছে ওয়ার্ড তো। সরাসরি কোথায়, এই জায়গায় না এমফাসাইজ, Sorry, to which emphasizes ecotourism এর পর। আরো পরে। আগের লাইনে আরো পরে। এটা bold করে এমফাসাইজ, রাইট। ecotourism আচ্ছা আমি আগে কিওয়ার্ড গুলো দাগাইনি, তাহলে এনজিওস পেলাম, তারপরে বিকজ অফ ল্যাক অফ লোকাল ইনপুট, ল্যাক অফ, ইনসাফিসিয়েন্ট মানে ল্যাক না, এই ইনসাফিসিয়েন্ট আর ল্যাক কি এক? আচ্ছা তারপর লোকাল কমিউনিটিস, এটা দেখেন আছে, আমি কোথায় যেন পড়েছিলাম লোকাল কমিউনিটিস, এখানে পেয়েছেন কিছু? এই যে লোকাল লোকাল কমিউনিটিস, পুরো লাইনে কি আছে, কনজারভেশন শব্দটা পেয়েছি দেখেন, প্রমোট, প্রমোট পেয়েছেন কোথাও? রাইজ অ্যাওয়ারনেস, তাই না? এই রাইজ অ্যাওয়ারনেস আর প্রমোট একই কথা, রেইজ, রাইজ না রেইজ, রেইজ মানেও কি প্রমোট। আচ্ছা ফোস্টার, ফোস্টার মানেও বৃদ্ধি করা, ফোস্টার মানে কি বোঝায়, বৃদ্ধি করা। এই যে আন্ডারস্ট্যান্ডিং শব্দটা পেয়েছি দেখেন, এখানে আন্ডারস্ট্যান্ডিং বলতে কিছু একটা পেয়েছেন আপনারা, এই যে আন্ডারস্ট্যান্ডিং কোথায়, এই দেখেন এইখানে আন্ডারস্ট্যান্ডিংটা আছে তাই না? ক্রস কালচারাল, এই দেখেন ক্রস কালচারাল, কালচারাল এক্সচেঞ্জ আর ক্রস কালচারাল একই কথা না? ওকে, সো অনেকগুলো দাগিয়ে ফেললাম, এবার আসি আমরা কি কি নিব এবং কিভাবে নিব, ঠিক আছে? টেল মি দ্য ফার্স্ট আনসার, প্রথম আনসারটা কি হবে আরেকবার পড়ি। ইকো ট্যুরিজম হ্যাজ বিকাম আ পপুলার অল্টারনেটিভস টু কনভেনশনাল ট্যুরিজম ডিউ টু ইটস ফোকাস অন ড্যাশ, বলার আনসার কি হবে, উইল টেল মি। পড়েন আনসারটা, পড়েন ভালো করে। এই পেয়েছেন, হোয়াটস দ্য আনসার, পেয়েছেন কি না?
Sir, preserving natural resources. প্রিজার্ভিং ন্যাচারাল রিসোর্সেস। ওকে, প্রিজার্ভিং ন্যাচারাল রিসোর্সেস, তারপর সবাই খুঁজে বের করেন। আর একটু চিন্তা করেন, আপনার আনসারটা অনেকটা কাছাকাছি গিয়েছে, তবে কারেক্ট হয়নি। চিন্তা করেন, 1 মিনিট সময়। One significant development is ecotourism. আচ্ছা, একটা অন্যতম ডেভেলপমেন্ট কি? ইকোট্যুরিজম। এখানে ডেভেলপমেন্ট বলতে কি বোঝাচ্ছে? বাস্তবায়ন, ঠিক আছে। ইজ ইকোট্যুরিজম হুইচ এমফাসাইজ, হুইচ বলতে কি কাকে বোঝাচ্ছে? ইকোট্যুরিজমকে। রেসপন্সিবল, which emphasizes travel responsible travel to natural areas that conserve the environment and improve well-being of the local people. ওকে, আমরা বলেছি যে এমফাসাইজ হচ্ছে ফোকাস অন এর একটা কি প্যারাফ্রেজিং, ঠিক আছে। এবার দেখেন কি কারণে ইকোট্যুরিজমটা ডেভেলপ করেছে বলেন। এখান থেকে কি আমরা খুঁজে পেয়েছি কি কারণে ডেভেলপ করেছে? ফোকাসড অন মানে কোন কারণে ফোকাসড অন ড্যাশ, কেউ কি পেয়েছেন এখানে? The environment এনভায়রনমেন্ট অ্যান্ড দেন and well-being of the local people. ওকে, এইখানে আনসার কোনটা হবে? এনভায়রনমেন্ট হবে। ন্যাচারাল এরিয়াস কনজার্ভ, আচ্ছা এইখানে দেখেন, এই যে এখানে বলা আছে বিষয়টা ওয়ান সিগনিফিকেন্ট ডেভেলপমেন্ট, একটা গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্ট হচ্ছে বা দিক হচ্ছে ইকো ট্যুরিজম। আচ্ছা দেখেন, উইচ এমফাসাইজেস দ্য ট্রাভেলার টু, দেখেন এইখানে কমার পরে একটা বিষয় লেখা আছে না, এই অংশটা একটু পড়ি। উইচ এমফাসাইজেস রেসপন্সিবল ট্রাভেল, যেটা এমফাসাইজ করে রেসপন্সিবল ট্রাভেলকে, মানে যেই ট্রাভেলটা দায়িত্বশীল ট্রাভেল, মানে আমি একটা ট্রাভেলে যাচ্ছি যাতে কারো ক্ষতি না হয় সেটা চিন্তা করছি। ওকে, টু ন্যাচারাল এরিয়াস, ন্যাচারাল এরিয়াতে দ্যাট কনজার্ভ, যেটা সংরক্ষণ করে দ্য এনভায়রনমেন্ট, ঠিক আছে। তার মানে এই পুরো লাইনটার অর্থ এরকম দাঁড়াচ্ছে যে ইকো ট্যুরিজমটা কি করে, ন্যাচারাল এরিয়াতে হয় এবং এটা কনজার্ভ করে এনভায়রনমেন্টকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এমফাসাইজটা কোথায় দিচ্ছে? এনভায়রনমেন্ট কনজার্ভ করাতে, বুঝতে পারছেন? এনভায়রনমেন্ট কনজার্ভ করাতে দিচ্ছে। তাহলে এখানে দেখেন ফোকাসড অন কিসে? কনজার্ভ দ্য এনভায়রনমেন্ট, বুঝতে পারছেন? ফোকাস অন কি হবে? কনজার্ভ দ্য এনভায়রনমেন্ট। আমি আনসারটা পেলাম, কি আনসারটা পেয়েছি? Emphasizes responsible travel to natural areas that that conserve the environment, that conserve the environment, which emphasizes ecotourism emphasize দিচ্ছে যেটা এনভায়রনমেন্টকে কনজার্ভ করছে বা সংরক্ষণ করছে। ওকে, এখানে বলেছে যে ফোকাস অন বা ফোকাস করছে কিসে, ড্যাশ কিছু একটাতে। ওকে, সো এইখানে আমরা আনসারটা পেলাম কনজার্ভ দ্য এনভায়রনমেন্ট, কিন্তু আমি সরাসরি কনজার্ভ এনভায়রনমেন্ট লিখতে পারবো না। কনজার্ভ এনভায়রনমেন্টকে আমার এই লিস্ট অফ ফ্রেজে খুঁজে বের করতে হবে কোনটার দ্বারা কনজার্ভ এনভায়রনমেন্ট বোঝায়, ঠিক আছে। কোনটা দ্বারা বোঝায় বলেন তো? প্রিজার্ভিং ন্যাচারাল রিসোর্সেস, এটাতে এটা হবে, সি হবে বলেন তো? এই আনসার বলেন। দেখেন পুর ফাইন্যান্সিয়াল প্ল্যানিং, এখানে কি ফাইন্যান্সিয়াল কিছু বলা আছে? বলা নাই, সো এটা হবে না। প্রিজার্ভিং ন্যাচারাল রিসোর্সেস, আচ্ছা এটা হতে পারে, সো আমি একটু হাতে রাখি এটাকে। হ্যাঁ, আমি হাতে রাখলাম। তারপরে কি আছে? কালচারাল এক্সচেঞ্জ, কালচারের কথা তো উল্লেখ নাই এখানে। কমার্শিয়ালাইজেশন অফ, কমার্শিয়াল কিছু উল্লেখ আছে? বাণিজ্যিক
নাই, এডুকেশন উল্লেখ নাই। কনজারভেশন ইনিশিয়েটিভস, আচ্ছা কোনো ইনিশিয়েটিভ নিয়েছে এই লাইনগুলোতে? এই নিয়েছে কি? নাই নাই। শেষের অংশটা দেখেন, আরবান ডেভেলপমেন্ট, এখানে ভিলেজ আরবান কিছুই বলা নাই। আচ্ছা এনভায়রনমেন্টাল সাস্টেইনেবিলিটি, দেখেন তো সাস্টেইনেবল শব্দের সাথে কনজার্ভ শব্দটার মিল আছে কিনা? এই মিল পাচ্ছেন? আচ্ছা, পাচ্ছি না। সো এটার সাথে মিলছে হচ্ছে কনজার্ভ দ্য এনভায়রনমেন্ট, এটার সাথে মিলছে এনভায়রনমেন্টাল সাস্টেইনেবিলিটি। মানে আপনি যখন কনজার্ভ করবেন বা সংরক্ষণ করবেন কোনো কিছু, সেটাই তো সাস্টেইন করবে আলটিমেটলি, তাই না? সো আনসার হবে এইচ নাম্বার। সো আপনাকে লিখতে হবে এইচ, এখানে আনসার কি লিখতে হবে? এইচ। এক মিনিট ইংলিশটা লিখি। এইচ তার মানে আপনি এই এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি লিখতে পারবেন না, আপনি কনজার্ভ দ্য এনভায়রনমেন্ট এটাও লিখতে পারবেন না। আপনাকে দিতে হবে শুধুমাত্র এইখানে যে অক্ষরটা আছে সেটা, লেটারটা আছে এইচ লেটার, সেটা। আচ্ছা পরবর্তী অংশে যাই, 2 নাম্বার কি আছে একটু আরেকবার পড়ে নি। আনলাইক ট্রেডিশনাল মেথডস ইট এইমস টু রিডিউস ড্যামেজ টু দ্য এনভায়রনমেন্ট অ্যান্ড ইনক্লুডস এলিমেন্ট অফ ড্যাশ ফর ট্রাভেলার্স। এলিমেন্ট অফ ড্যাশ মানে কোনো কিছুর এলিমেন্ট ইনক্লুড করে, কোনো কিছুর এলিমেন্ট কি করে? ইনক্লুড করে ফর দ্য ট্রাভেলার্স, ট্রাভেলারদের জন্য। ঠিক আছে। আচ্ছা আরেকবার পড়ি, আনলাইক ট্রেডিশনাল মেথড মানে ট্রেডিশনাল বা প্রচলিত যে মেথড আছে, প্রক্রিয়া আছে, সেটার মতো না। ইট এইমস টু রিডিউস ড্যামেজ, এটার লক্ষ্য বা ইকো ট্যুরিজমের লক্ষ্য হচ্ছে ড্যামেজটা রিডিউস করা বা কমানো টু দ্য এনভায়রনমেন্টের, অ্যান্ড ইনক্লুড এলিমেন্টস অফ ড্যাশ, এবং কিছু একটা যোগ করা। এই ইকো ট্যুরিজমের উদ্দেশ্য হচ্ছে কিছু একটা যোগ করা, ঠিক আছে, ফর ট্রাভেলার্স, ট্রাভেলারদের জন্য। ওকে, এলিমেন্টস অফ ড্যাশ। আসেন দেখি, এই দেখেন মিনিমাইজ নেগেটিভ ইম্প্যাক্ট, এই লাইনটা আমি পুরোটা পড়ি দেখি কি আসে। আনলাইক ট্র্যাডিশনাল ট্যুরিজম, এই প্যারাফ্রেজিং মিলাতে পারছেন? এই দেখেন সেম ভাবে মিলছে, আনলাইক ট্রেডিশনাল মেথডস, তাহলে মেথডস ট্যুরিজম, ট্রেডিশনাল আনলাইক মিলছে, which often leads to environmental degradation and cultural disruption. Eco tourism strives, আচ্ছা strives to, স্ট্রাইভ মানে চেষ্টা করা, স্ট্রাইভ টু। আর এখানে এখানে বলেছে এইম টু, একই কথা না? স্ট্রাইভ টু আর এইম টু সেম, দিস ওয়ার্ডস আর সেম। সো আমি দেখেন এইখানে মিলাই ফেললাম প্যারাফ্রেজিং, এখানে মিলাই ফেললাম প্যারাফ্রেজিং, টু দ্য এনভায়রনমেন্ট অ্যান্ড ইনক্লুডস এলিমেন্টস অফ ড্যাশ। এখন কি অ্যাড করছে এখান থেকে আমাকে বলেন, which often leads to environmental degradation and cultural disruption, strives to minimize the negative impact. ওকে, এখানে বলেন কি ইনক্লুড করতে পারে, এখান থেকে বলেন। এটা একটা মজার আহ বিষয় হবে যদি আপনি এটা বুঝতে পারেন, ঠিক আছে? একটু বলেন তো দেখি। তার নাম্বার সি হতে পারে, কালচার এক্সচেঞ্জ এন্ড আন্ডারস্ট্যান্ডিং। নাম্বার সি বলতেছেন তাই না? আচ্ছা এইখানে দেখেন আমরা আর কোনো কিওয়ার্ড কি পাচ্ছি? আপনারা আর কোনো কিওয়ার্ড পাচ্ছেন এখানে? স্যার পরের এই লাইনে লাইনটা, আছে। পরের লাইনটা জি একটু স্যার। দেখি। ইট ইনভলভস স্মল স্কেল লো ইম্প্যাক্ট ট্রাভেল। আচ্ছা ইনভলভ শব্দটার সাথে আমরা মিল পাচ্ছি, ইনক্লুড কিছুটা মিল আছে না? ইনভলভ, ইনক্লুড, জি স্যার। small scale low impact travel and typically includes educational components, এবং আরো কি কি কম্পোনেন্ট? আচ্ছা কম্পোনেন্ট আর এলিমেন্ট এক কথা? এই দেখেন কম্পোনেন্ট আর এলিমেন্ট সেম না? জি স্যার। কম্পোনেন্ট আর এলিমেন্ট সেম তো? এই দেখেন এই যে এলিমেন্ট, কোথায় এলিমেন্ট পেলাম? এই যে এলিমেন্ট, তার মানে এই লাইনটার মধ্যে আছে। আমরা উপরের লাইনে তেমন কিছু পাই নাই, দেখেন কিছু কিওয়ার্ড পেয়েছি বাট এই লাইনটা একদমই ওইটার সাথে যাচ্ছে না। ওকে,
দেখেন ইট ইনভলভস, যেটা ইনভলভ করে স্মল স্কেল লো ইম্প্যাক্ট ট্রাভেল। আচ্ছা, মানে ছোট ছোট কিছু ট্রাভেল যেটার ইম্প্যাক্ট খুবই কম, অ্যান্ড টিপিক্যালি ইনক্লুডস এডুকেশনাল কম্পোনেন্টস, এবং যেটা ইনক্লুড করে শিক্ষাগত কিছু একটা কম্পোনেন্ট মানে উপকরণ, allowing tourists and understand ecological and cultural significance of the places they visit. ওকে, সো এডুকেশনের ব্যাপারে অনেক কিছু আসছে এখান থেকে। দেখেন তো আমি কোন দুইটা ওয়ার্ড নিব, এই যে এই অংশটা থেকে, এই যে এই অংশটা থেকে আমি কোন দুইটা ওয়ার্ড নিব, এই অংশ থেকে আমি কোন দুটো ওয়ার্ড নিব বলেন, বলেন। ইনক্লুডস এডুকেশনাল কম্পোনেন্ট, এটা নিতে পারি, কম্পোনেন্ট তো অলরেডি আছে আমার কাছে। আচ্ছা, আন্ডারস্ট্যান্ড ইকোলজিক্যাল অ্যান্ড কালচারাল সিগনিফিকেন্স, এটাও নিতে পারি দেখেন। আচ্ছা, এডুকেশনাল কম্পোনেন্টস এটাও আমি ধরে রাখি। ওকে, দেখেন এবার একটু কোশ্চেনটা আরেকবার পড়বো। ইনক্লুডস এলিমেন্টস অফ ড্যাশ ফর ট্রাভেলার্স, এলিমেন্টস অফ ড্যাশ ফর ট্রাভেলার্স, তার মানে এই অংশটাতে আমার ট্রাভেলারও যুক্ত আছে। সো আমি দেখি ট্রাভেলার কোন অংশ যুক্ত আছে। এই টুরিস্ট আর ট্রাভেলার কি এক জিনিস? এক জিনিস না? আচ্ছা, তাহলে এই লাইনটা দেখি, and typically includes educational components allowing tourists to understand ecological and cultural significance। তার মানে এই তিনটা চারটা ওয়ার্ডের মধ্যে আমার হবে। এখন আমার উদ্দেশ্য হচ্ছে এই তিনটা চারটা ওয়ার্ড কোনটার সাথে মিলে দেখি। পুয়ার ফাইন্যান্সিয়াল প্ল্যানিং, নো এটা হবে না। প্রিজার্ভিং ন্যাচারাল রিসোর্সেস হবে না। কালচারাল এক্সচেঞ্জ অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং, আচ্ছা এখানে কালচারের কথা বলা আছে কিন্তু কালচারাল এক্সচেঞ্জ কি হচ্ছে জারিন? কালচারাল এক্সচেঞ্জ হচ্ছে এখানে? না স্যার, হচ্ছে না, সো এটা নিব না। কমার্শিয়াল কিছু হচ্ছে না, না স্যার। হচ্ছে না। এডুকেশনাল এক্সপিরিয়েন্স হতে পারে এডুকেশনাল স্যার। এক্সপেন্স, এক্সপেরিয়েন্স। হ্যাঁ, হ্যাঁ এটা হতে এটা পারে আমার স্যার। মিলতে পারে, ঠিক আছে। আচ্ছা, পরেরগুলো দেখি। কনজারভেশন ইনিশিয়েটিভস, না কোনো ইনিশিয়েটিভ কথা আরবানও বলা হয় নাই। আর এটা তো আগে হয়ে গেছে, যেটা হয়ে গেছে ওটা কাটা দিয়ে দিবেন, ওকে? যেটা হয়ে গেছে ওটা কাটা দিয়ে দিবেন, আমি কালো করে দিচ্ছি যাতে আমার টেনশনটা দূর হয়, হ্যাঁ। সো এটা বাদ। সো আমি পেলাম এই যে অনেক কিছু শিখতে পাচ্ছে, অনেক কিছু শিখতে পারছে এবং টুরিস্টরা বুঝতে পারছে যে ইকোলজিক্যাল এবং কালচারাল সিগনিফিকেন্সটা কি। সো এটা শিক্ষার সাথে যুক্ত, সো আনসারটা হবে কত নাম্বার? এডুকেশনাল এক্সপিরিয়েন্স লিখবো এখানে, বলেন 2 নম্বরে কি লিখবো? এডুকেশনাল ই। এক্সপিরিয়েন্স। নো, লেখা যাবে না, আমাকে অক্ষরটা লিখতে হবে বা লেটারটা লিখতে হবে। পরবর্তী অংশ, গভর্নমেন্ট অ্যান্ড এনজিওস এনকারেজিং টু সাপোর্ট লোকাল কমিউনিটিজ অ্যান্ড ফান্ড ড্যাশ, কাকে ফান্ড করে দেখেন তো। এই যে গভর্নমেন্ট, private organization have started promoting ecotourism, আচ্ছা promoting ecotourism and generate income, generate, এই ফান্ড করা আর জেনারেট করা কি এক জিনিস? এক জিনিস না, কাছাকাছি যেতে পারে কিন্তু এটা এক না কিন্তু। সেটা বাদ। ইনকাম ফর কনজারভেশন প্রজেক্টস টু প্রোভাইড এমপ্লয়মেন্ট অপরচুনিটিস ফর লোকাল কমিউনিটিস, ওকে। সো দেখি এখানে কি বলে, এনজিওস এন্ড এনকারেজ টু সাপোর্ট লোকাল কমিউনিটিস এন্ড ফান্ড ড্যাশ, কাকে ফান্ড করতেছে এখানে? আচ্ছা, এমপ্লয় করা আর ফান্ড করা কি একই কথা মোটামুটি দেখেন তো। প্রমোটিং ইকোসিস্টেম টু জেনারেট ইনকাম ফর কনজারভেশন, private organizations have started promoting ecotourism to generate income for conservation projects and to provide employment for local communities. Okay, so বলেন কি হবে, আনসার কি হবে এখানে? ফান্ড করছে কাকে? অ্যান্ড ফান্ড এনকারেজিং, এনজিও গুলো এনকারেজিং করছে সাপোর্ট টু লোকাল কমিউনিটিস অ্যান্ড ফান্ড, তার মানে এনজিও গুলো ফান্ড করছে, কাকে করছে বলেন? আনসার কোনটা নিব? ফর ফর ফাইন্যান্সিয়াল প্ল্যানিং। ফাইন্যান্সিয়াল প্ল্যানিং, এই ফাইন্যান্সিয়াল প্ল্যানিং হবে নাকি অন্য কিছু হবে বলেন? ইনকাম দেখে স্যার আপনি পুর ফাইন্যান্সিয়াল প্ল্যানিং করতে পারবেন না, ঠিক আছে, আরেকটু চিন্তা করেন। বাণিজ্যিক ধারণ, বাণিজ্যিক ধারণ স্যার, এটা স্যার কমার্শিয়ালাইজেশন নাকি? নাম্বার ডি। কমার্শিয়ালাইজেশন দা কনসেপ্ট, তাহলে একটা পেলাম হচ্ছে কমার্শিয়ালাইজেশন দা কনসেপ্ট, আরেকটা হচ্ছে প্রিজার্ভিং, আর আরেকটা কি বললেন আপনি? আনসারটা কি বললেন আগের?
ফাইন্যান্সিয়াল ন্যাচারাল রিসোর্স বলছিল স্যার, ইয়া সরি, ফুল ফাইন্যান্সিয়াল প্ল্যানিং ওইটা বলছিল মনে হয় মেবি। প্রিজার্ভিং ন্যাচারাল রিসোর্স হবে না। এটাই তো আপনাদের সাথে গেম খেলছে আইএলস, দেখছেন? আসেন দেখে নেই। ওয়ার্ড টু ওয়ার্ড মিললে কখনো সেটা আনসার হবে না, ঠিক আছে? একটু লক্ষ্য করেন এখানে কি বলেছে। এখানে বলেছে গভর্নমেন্টস অ্যান্ড প্রাইভেট অর্গানাইজেশন হ্যাভ স্টার্টেড প্রমোটিং ইকোট্যুরিজম। আচ্ছা, বুঝলাম। টু জেনারেট ইনকাম ফর কনজারভেশন প্রজেক্টস। কার জন্য করছে বলেন? কনজারভেশন প্রজেক্টের জন্য করছে, ঠিক আছে? তার মানে আলটিমেটলি কনজারভেশন প্রজেক্টের জন্য ফান্ড করছে না। এবার দেখেন পরে কি বলছে, অ্যান্ড টু প্রোভাইড এমপ্লয়মেন্ট অপরচুনিটিস। আচ্ছা, এই অংশটা বাদ, ফর লোকাল কমিউনিটিস। ওকে, সো আমার মূল কথা হচ্ছে যে গভর্নমেন্ট আর প্রাইভেট অর্গানাইজেশন গুলো প্রমোট করছে ইকো ট্যুরিজম টু জেনারেট ইনকাম ফর কনজারভেশন প্রজেক্টস, মানে কনজারভেশন প্রজেক্টস কে ফান্ড করার জন্য কি করছে, ইনকাম জেনারেট করছে। আচ্ছা, এবার আসেন এইখানে কি বলেছে, কোয়েশ্চেনটা দেখেন। গভর্নমেন্টস এন্ড এনজিওস আর এনকারেজিং টু ইট বলতে ইকোট্যুরিজমকে টু সাপোর্ট। আচ্ছা, সাপোর্ট আর ফান্ড, এখানে আরেকবার দেখেন একই রকম অর্থ প্রকাশ করছে, লোকাল কমিউনিটিস এন্ড ফান্ড কনজারভেশন প্রজেক্টস। এবার বুঝছেন, ফান্ড কনজারভেশন প্রজেক্টস অথবা ফান্ড লোকাল কমিউনিটিস কে হেল্প করার কথা তো এখানে উল্লেখ করেই দিছে। তার মানে আমার অপশন থাকে আর একটা, কনজারভেশন প্রজেক্টস। সো এই অপশনে হবে কনজারভেশন প্রজেক্টস, বাট কনজারভেশন প্রজেক্ট তো আমি দিতে পারবো না। দিতে পারবো? দেখেন কনজারভেশন প্রজেক্টস এর সিনোনিম কি আছে এখানে। ফাইন্যান্সিয়াল প্ল্যানিং, নো। প্রিজার্ভিং ন্যাচারাল রিসোর্সেস, এটা কি হবে? মিলছে এটার সাথে কনজারভেশন প্রজেক্টস? না স্যার, কনজারভেশন ইনিশিয়েটিভস হবে। ওকে, দেখেন ইন্টারেস্টিং প্রজেক্টস বেটার মানে কি? সেক্টর আছে। প্রজেক্টস মানে কি? প্রকল্প। প্রজেক্টস মানে কি? প্রকল্প। আর প্রকল্প মানে কি? কোনো কিছু করার পরিকল্পনা, বুঝতে পারছেন? আচ্ছা, পরিকল্পনা মানে কি? পরিকল্পনা মানে হচ্ছে স্টেপ। ইংলিশে বলা হয় যেটাকে স্টেপ। আর স্টেপ বলতে কি বোঝাচ্ছে? ইনিশিয়েটিভ, উদ্যোগ, বুঝতে সংরক্ষণমূলক পারছেন? উদ্যোগ সমূহ। স্যার, সো প্রজেক্টস আর ইনিশিয়েটিভস একই কথা। প্রজেক্টস মানে প্রকল্প বা পরিকল্পনা, আর ইনিশিয়েটিভস মানে হচ্ছে উদ্যোগ বা পরিকল্পনা, ঠিক আছে? আর এখানে দেখেন কনজারভেশন আর কনজারভেশন সেমই আছে। সো প্রজেক্টস দেখে আপনাকে এখানে আনসারটা ইনিশিয়েটিভস বুঝতে হবে। সো আমাকে কি লিখতে হবে, কনজারভেশন ইনিশিয়েটিভস নাকি এফ নাম্বার? অনলি এফ, ঠিক F আছে? number. পরবর্তী অংশ, হাউএভার ইন সাম কেসেস সাচ প্রজেক্টস। আচ্ছা, সাচ প্রজেক্টস মানে কি? এই কনজারভেশন ইনিশিয়েটিভস, এই যে যেটা আছে, এই প্রজেক্ট গুলো ডু নট সাকসিড মানে সফল হয় না, বিকজ অফ ইস্যুস লাইক ল্যাক অফ লোকাল ইনপুট অর ড্যাশ। তার মানে এখানে দেখেন একটা কনজাংশন ইউজ করছে, খুবই ইম্পর্টেন্ট। কি কারণে হয় না? এই প্রজেক্ট গুলো কি কারণে সফল হয় না? ল্যাক অফ লোকাল ইনপুট মানে লোকাল যারা আছে তাদের উদ্যোগ বা তাদের সাহায্য, এইটার ছাড়া বা এটার অভাব, এইটার কারণে সফল হয় না, অথবা অন্য কিছু একটার কারণে সফল হয় না। আসেন তো দেখে নিই এটার কিওয়ার্ড গুলো কোথায় পেয়েছিলাম। এই ইনসাফিসিয়েন্ট পেয়েছি না? ওকে, আর কি? ইনসাফিসিয়েন্ট কমিউনিটিজ ইনভলভ। আসেন তো এই লাইনটা পড়ে ফেলি। ইন সাম কেসেস, ওকে, এটার সাথে দেখেন এটার মিল আছে। ইন সাম কেসেস সেম কথা লেখা আছে। ট্যুরিজম ভেঞ্চার্স, আচ্ছা ট্যুরিজম ভেঞ্চার্স মানে কি? ট্যুরিজম ভেঞ্চার্সের সাথে এই যে প্রজেক্টস একই কথা। হ্যাভ ফেইলড, আচ্ছা ফেইলড, আর এইখানে বলেছে কি নট সাকসিড। এখানে দেখেন ট্যুরিজম ভেঞ্চার্স আর নট, সরি, ফেইলড আর নট সাকসিড মিলছে? মিলছে। ডিউ টু বিকজ, এই মিলছে এটা। যত পারবেন আপনি কিওয়ার্ড ম্যাচ করে কাটবেন, শুধু ওয়ার্ড কাটা দিবেন, ঠিক আছে? তাহলে বিকজ অফ ইস্যুস লাইক, লাইক মানে কি? এই লাক মানে কি?
লাইক মানে কোনটা? মতো। হ্যাঁ, লাইক মানে এখানে আমি কোনটা কাটবো বলেন? ইনসাফিসিয়েন্ট। ইনসাফিসিয়েন্ট আর লাইক তো এক না। এখানে লাইক মানে হচ্ছে যেমন, এখানে লাইক মানে কি যেমন, এখানে লাইক মানে কিছু আছে? সো ইকো ট্যুরিজম, ওকে, এখানে কিছু নাই, তাহলে এটা বাদ দেন। লাইক লোকাল ইনপুট অর ড্যাশ, লোকাল ইনপুট মানে কোনটা? এ দেখেন, ফেইল্ড ডিউ টু পুয়ার ম্যানেজমেন্ট, পুয়ার ম্যানেজমেন্টের কারণে এটা ফেল করেছে, তাহলে এটা একটা রিজন হতে পারে, পুয়ার ম্যানেজমেন্টের কারণে এটা ফেল হয়েছে। ইনসাফিসিয়েন্ট লোকাল ইনভলভমেন্ট, ওকে দেখেন, ইনসাফিসিয়েন্ট লোকাল ইনভলভমেন্ট এই অংশটার সাথে কোনটা মেলে? লোকাল ইনপুট মেলে না? এই বলেন মেলে কিনা? Yes, sir. হ্যাঁ, মানে ইনসাফিসিয়েন্ট অপর্যাপ্ত মানে সম্প্রদায়, লোকাল কমিউনিটি যাদের আছে, তাদের অপর্যাপ্ত ইনভলভমেন্ট বা সাহায্যের কারণে, এটা একটা কারণ ফেল করেছে ইকোট্যুরিজম। আরেকটা কারণ কি? ডিউ টু পুয়ার ম্যানেজমেন্ট, পুয়ার ম্যানেজমেন্টের কারণে ফেল করেছে। তাহলে দুইটা রিজন আমরা পেয়ে গেলাম, কমা দিয়ে লেখা আছে দেখেন। এবার একটা রিজন তো উল্লেখ আছে এখানে, লোকাল ইনপুট আর ইনসাফিসিয়েন্ট কমিউনিটি ইনভেস্টমেন্ট, তার মানে পরেরটা দেখতে হবে। তাহলে অবশ্যই আনসার হবে আমার পুয়ার ম্যানেজমেন্ট। পুয়ার ম্যানেজমেন্টের সাথে কোনটা মেলে এখানে দেখেন, এ। কোনটা মেলে? এই সবাই একমত 8 নাম্বারটা? 8 নাম্বার মানে কোনটা? এ নাম্বার না বি নাম্বার? আনসার কোনটা হবে বলেন? এ নাম্বার। এ নাম্বার হবে। আচ্ছা, আপনি আমাকে বলেন তো দেখি, প্ল্যানিং এর কথা আপনি পেয়েছেন, কিন্তু এখানে কি কোনো ফাইন্যান্সিয়াল কিছু বলা আছে? এই ফাইন্যান্সিয়াল কথাটা পেয়েছেন আপনি কোথাও? হ্যাঁ, এখানে টাকা পয়সার বিষয়ে কিছু লেখা আছে বলেন তো? লেখা তো নাই, তাহলে ফাইন্যান্সিয়াল শব্দটা তো আপনি পানই নাই। কিভাবে তাহলে পুয়ার ম্যানেজমেন্টের সাথে এটা যাচ্ছে? যাচ্ছে না, তাহলে এটা হবে না। 2 নাম্বারটা প্রিজার্ভের কথা উল্লেখ নাই, কালচারাল এক্সচেঞ্জ উল্লেখ নাই, কমার্শিয়ালাইজেশন অফ কনসেপ্ট, এটা একটু দেখেন, বাণিজ্যিকীকরণ ধারণা, পুয়ার ম্যানেজমেন্ট, পুয়ার ম্যানেজমেন্ট মানে খারাপ ব্যবস্থাপনা, খারাপ ব্যবস্থাপনা, এটার সাথে কোনটা যাচ্ছে? খারাপ ব্যবস্থাপনা এটার সাথে কোনটা যাচ্ছে এখানে? ও ভালো কথা, আমি তো নিচের লাইনটা দেখি নাই, আরেকটা লাইন আছে দেখেন তো, অর দ্য কমার্শিয়ালাইজেশন অফ ন্যাচারাল সাইটস আন্ডার লেভেল অফ সাস্টেনেবিলিটি। আচ্ছা, অর দ্বারা এখানে এটা যুক্ত আছে, সো ওখানে অরের সাথে মিলছে এটা, তাই না? আচ্ছা, এই অংশটা দেখি, আচ্ছা, পুয়ার পুয়ার ম্যানেজমেন্ট এই অংশটার সাথে আমি কোনোটাই কিন্তু মিল পাচ্ছি না আলটিমেটলি, ম্যানেজমেন্ট সম্পর্কে কোনোটাতেই বলা নাই। তো আমি পরের অংশটা পড়ি, the commercialization of natural sites under the level of sustainability. Okay, so commercialization of natural sites under the level of sustainability, under the level of sustainability. লেভেল মানে কি বলেন তো? এই লেভেল বলতে এখানে কি বুঝিয়েছে, কে বলতে পারবেন? আন্ডার দ্য লেভেল অফ সাস্টেনেবিলিটি মানে সাস্টেনেবিলিটি বা টেকসই বা স্থায়িত্বের যেই লেভেল বা শিরোনাম, বা লেভেলের আরেকটা অর্থ হতে পারে কি আইডিয়া, ঠিক আছে, অথবা আইডিয়া, তার মানে টেকসই বা স্থায়িত্বের যে আইডিয়া, তার ভেতরে বা তার মাধ্যমে বা তার আন্ডারে কমার্শিয়ালাইজেশন অফ ন্যাচারাল সাইটস, এইটার, এটা আরেকটা অন্যতম একটা কারণ কিসের ফেল করার, কি ফেল করার? ইকো ট্যুরিজম। দেখেন এখানে 3টা কারণ উল্লেখ করেছে, একটা হচ্ছে যে পুয়ার ম্যানেজমেন্ট, যেটা এই কনসেপ্ট এখানে যতগুলো ফ্রেজ আছে একটার সাথে মিলছে না, সো এটা বাদ। আর আরেকটা কি আছে? ইনসাফিসিয়েন্ট কমিউনিটি ইনভলভমেন্ট, যেটা অলরেডি উল্লেখ আছে কোথায়? লোকাল এটার সাথে। সো উল্লেখ নাই কি এই ড্যাশের মধ্যে, তাহলে কোনটা হবে? এই যে কমার্শিয়ালাইজেশন অফ ন্যাচারাল সাইটস
আন্ডার দ্য লেভেল অফ সাস্টেনেবিলিটি। সো এই যে লেভেল শব্দটা, এটাকে আমি এক্সপেরিয়েন্স, সরি, এই যে এই কনসেপ্টের সাথে উল্লেখ করতে পারি, মিলাতে পারি। দেখেন, লেভেল, লেভেল আর কনসেপ্ট একই কথা, অনেকটা অনেকটা সিমিলার ওয়ার্ড। ওকে, তাহলে দেখেন এই পুরোটার অর্থ দাঁড়াচ্ছে এরকম যে কমার্শিয়ালাইজেশন অফ ন্যাচারাল সাইটস আন্ডার দ্য লেভেল অফ সাস্টেনেবিলিটি, মানে সাস্টেনেবিলিটির ধারণার ভিতরে থেকে কমার্শিয়ালাইজ করতে হবে ন্যাচারাল সাইট। আর এখানে বলেছে কমার্শিয়ালাইজেশন অফ দ্য কনসেপ্ট। সো কনসেপ্ট আর লেভেল সিমিলার ওয়ার্ড। সো আমি কোনটা নিব আলটিমেটলি? ডি নাম্বারটা নিব। আনসার কোনটা হবে? ডি। বুঝতে না পারলে আমাকে বলেন। এনি কোয়েশ্চেন, এনি ডাউট? কঠিন লাগছে এটা? এনিবডি? পরবর্তী অংশে যাব, পরেরটায় যাই। স্টিল when managed properly, যখন প্রপারলি ম্যানেজ করা হয়, ইকোট্যুরিজম ক্যান এনকারেজ কনজারভেশন অ্যান্ড প্রমোট ড্যাশ, মানে এনকারেজ করতে পারে সংরক্ষণকে এবং প্রমোট করতে পারে। কি প্রমোট করতে পারে সেটা আর উল্লেখ নাই। তো আজকে আমরা পরবর্তী অংশে খুঁজে বের করব যে কি প্রমোট করবে। তাহলে যেই যেই আনসার গুলো আমরা পেয়েছি সেগুলো ঢেকে দেই, তাই না? কি কি ঢেকে দিব? একটা, দুটো, তিনটা আনসার পেয়েছি, চারটা না লিখলাম? স্যার আরেকটা এডুকেশন কোনটা? আসছে, আরেকটা এডুকেশন কোনটা? আসছে, ই নাম্বার। এটা এটা আনসার লিখেছি কোথাও? ও, দুই ইয়েস স্যার। নাম্বারটা পেয়েছি। ওকে, তাহলে আমাদের কাছে অপশন আছে তিনটা। এই, তারপর আছে কি, বি, আর সি। এই, বি, সি আর জি, এই চারটার মধ্যে যে কোনো আমাকে একটা নিতে হবে, ঠিক আছে? আসেন পড়ে ফেলিস। যে কি প্রমোট করছে পরবর্তী অংশে দেখি, এই যে রেইজ অ্যাওয়ারনেস, অ্যাওয়ারনেস প্রমোট করছে, তাই না? দেখেন আমি, আরেকটি কি আছে, দেখেন ফোস্টার, ফোস্টার মানেও প্রমোট করা, ক্রস কালচারাল আন্ডারস্ট্যান্ডিং। আচ্ছা, পুরোটা পড়ি, এটার সাথে পুরোটা অর্থ মেলানোর চেষ্টা করি। দেখেন দুটো আনসার হতে পারে, হয় অ্যাওয়ারনেস হবে, না হলে ক্রস কালচারাল আন্ডারস্ট্যান্ডিং। ডেসপাইট দিস ইস্যু, ওয়েন এক্সিকিউটেড প্রপারলি, যখন প্রপারলি এক্সিকিউট করা হয়, ইকো ট্যুরিজম ক্যান সাপোর্ট বায়োডাইভার্সিটি, ক্যান সাপোর্ট বায়োডাইভার্সিটি। আচ্ছা, সাপোর্টটাও প্রমোট করা বোঝায় না আলটিমেটলি? সো এখানে দেখেন তিনটা আনসার হতে পারে। সো ক্যান সাপোর্ট বায়োডাইভার্সিটি, রেইজ অ্যাওয়ারনেস অ্যান্ড ফোস্টার ক্রস কালচারাল আন্ডারস্ট্যান্ডিং। তিনটার মধ্যে যে কোনো একটা আনসার হবে। দেখি, দেখেন আমরা প্যারাফ্রেজ কোনটা মেলাতে পারি, এখান থেকে কোশ্চেনে কোনটা কোনটা মিলছে দেখি। ক্যান এনকারেজ, এই ক্যান ক্যান মিলছে না এখানে, তাহলে এনকারেজ ক্যান সাপোর্ট বায়োডাইভার্সিটি, বায়োডাইভার্সিটি এখানে দেখেন তো, বায়োডাইভার্সিটি, অ্যাওয়ারনেস আর ক্রস কালচারাল আন্ডারস্ট্যান্ডিং, কোনটা যাচ্ছে ক্রস কনজারভেশনের সাথে? কোনটা হবে বলেন? কোনটা আনসার হবে? এটা একটু টিপিক্যাল, এটা একটু ক্রিটিক্যাল, ঠিক আছে? টিপিক্যালি ইটস ক্রিটিক্যাল। একটু দেখেন কোনটা, ভালো করে লক্ষ্য করেন। কোনটা আনসার হবে একজন একজন করে বলেন। সাকিয়া বলেন তো কোনটা আনসার হবে? Sir, cultural exchange and understanding. ওকে, নেক্সট কে বলতে পারবে পরেরটা?
ওকে, জারিন বলেন কোনটা হবে আনসার? স্যার কালচারাল এক্সচেঞ্জ এন্ড আন্ডারস্ট্যান্ডিং। ওকে, সো এখানে দেখি তিনটা অপশন যেহেতু আমার কাছে আছে, যে কোনো একটা আনসার হবে। সো আমি একটু ফ্রেজের সাথে মেলাবো যে কোনটার কোনটার ফ্রেজ আছে, তাহলে আমি আরেকটা অপশন এলিমিনেট করতে পারবো। ঠিক আছে, দেখেন বায়োডাইভার্সিটি, এখানে বায়োডাইভার্সিটি নিয়ে কিছু আছে? দেখেন তো যে অপশনগুলো আমার কাছে আছে বায়োডাইভার্সিটি নিয়ে কিছু আছে কিনা। নাই স্যার। নাইস, তো বায়োডাইভার্সিটিটা বাদ। তাহলে আমি বায়োডাইভার্সিটি অপশন থেকে বাদ দিয়ে দিব, ক্রস। ওকে, তারপরে দেখি অ্যাওয়ারনেস, অ্যাওয়ারনেস সম্পর্কে আছে এখানে? এই আছে, কোনোটা আছে? নাই, তাহলে অ্যাওয়ারনেসটাও বাদ। বাকি থাকে কি, ক্রস কালচারাল আন্ডারস্ট্যান্ডিং। ক্রস কালচারাল আন্ডারস্ট্যান্ডিং এর সাথে কোনটা যাচ্ছে? কালচারাল এক্সচেঞ্জ এন্ড আন্ডারস্ট্যান্ডিং, এটা যাচ্ছে না? আরবান ডেভেলপমেন্ট কি কোনোভাবে যায়? যায় না। পোর ফাইন্যান্সিয়াল প্ল্যানিং যায়? যায় না। প্রিজার্ভিং ন্যাচারাল রিসোর্সেস, নেভার, এটা তো যায়ই না। সো আনসার কি হবে? সি। তাহলে বুঝতে পেরেছেন কিভাবে আনসার করবেন। এইটা একটু ক্রিটিক্যাল, কমপ্লিশন টাইপ অফ কোশ্চেনের মধ্যে এই কোশ্চেনটা একটু সময় লাগে। তো আপনি কি করবেন, সবার প্রথমে কোশ্চেন পড়বেন, তারপরে ফ্রেজ গুলো ভালো করে পড়ে নেবেন। ঠিক আছে, এরপর কিওয়ার্ড দাগাবেন। কিওয়ার্ড দাগানোর পর ওই পার্টিকুলার সেন্টেন্সটা পড়বেন, পড়ে এলিমিনেট করবেন। কি এলিমিনেট করবেন? অপশন এলিমিনেট করবেন। কোন কোন আনসার হতে পারে সেগুলো হাতে রাখবেন। হাতে রেখে রেখে প্যারাফ্রেজ মেলাবেন এবং এক একটা অপশন বাদ দিবেন। যদি ওই প্যারাফ্রেজড ফ্রেজটা উল্লেখ থাকে প্রশ্নের মধ্যে, যেটা আপনি এখানে পেয়েছেন, সেটা যদি উল্লেখ থাকে এখানে, তাহলে ওটা অটোমেটিকলি বাদ। তারপরে যদি দুই তিনটা অপশন আপনার হাতে থাকে, সেটা মেলাবেন কোথায়? এই ফ্রেজের মধ্যে। এখান থেকেও আপনি দুই তিনটা বাদ দিতে পারবেন। যেমন দেখেন শেষের শেষের তিনটা অপশন থেকে আমি দুটো অপশন বাদ দিয়েছি এই ফ্রেজ থেকে, কারণ ওইটার সিমিলার ওয়ার্ড এখানে নাই। যদি সিমিলার ওয়ার্ড না থাকে অবশ্যই সেটা বাদ চলে যাবে, কারণ আলটিমেটলি আমার আনসারটা কোত্থেকে নিতে হবে? এইখান থেকে নিতে হবে। ঠিক আছে, সো ম্যাচিং those phrases from passage to these phrases, I mean list of phrases, is most important. If you are perfect to do that, then it's very easy. ঠিক আছে, কোনো কোয়েশ্চেন আছে এটার ব্যাপারে বা এই টাইপের কোশ্চেনের ব্যাপারে? বলেন, কারো কোনো প্রশ্ন আছে কিনা? কোনো প্রশ্ন নাই? আপনারা আগের ক্লাসগুলোতে যা যা পড়ানো হয়েছে বাসায় করেছেন? বলেন, বাসায় প্র্যাকটিস করেছেন? লাস্ট ক্লাসে করেছিলাম সামারি কমপ্লিশন, করেছেন কিনা? এই সাকিয়া বলেন, আপনি কতটুকু করেছেন লাস্ট ক্লাসে সামারি কমপ্লিশনটা? স্যার আমি তো শেষের দিকে ছিলাম না। ছিলেন না। জারিন কতটুকু করেছেন? সবগুলো শেষ হয়েছে? স্যার এমনি আমি প্র্যাকটিস করছি বাসায়। জারিন বলেন, কি অবস্থা আপনার? কতটুকু হলো প্র্যাকটিস? লাস্ট ক্লাসে গুলো প্র্যাকটিস করি নাই। করতে হবে। সামারি কমপ্লিশন আগের যেটা আছে, আজকে যেটা করালাম, দুটো একসাথে কমপ্লিট করেন। ঠিক আছে, স্ট্র্যাটেজি গুলো ফলো করেন। এবং আহ, আমি কি বলেছি, 11 থেকে 16 টপিক ধরে ধরে করেন, যে কোন টপিকে আপনার নোট করে করে লিখেন যে কয়টা ভুল যায়। আমি কিভাবে প্র্যাকটিস করতে হবে এটা দেখাই দিছিলাম, সামিরকে সম্ভবত দেখাইছিলাম। যে দেখেন, আপনি লিখবেন বুক 11, ঠিক আছে, মনে করেন বুক 11 টেস্ট 1। টেস্ট 1, এখন টেস্ট 1 এর মধ্যে মনে করেন যে 11, তারপর 12, তারপর 13 এবং 14, এই কয়টা সামারি কমপ্লিশন আছে। সো আপনি বুক 11 টেস্ট 1 থেকে এই কয়টা করলেন। ঠিক আছে, সবগুলোর আনসার লিখলেন। ঠিক আছে, আনসার গুলো আপনি লিখলেন আপনার ইচ্ছা মতো। আনসার লিখে মনে করেন যে এটা ভুল হয়েছে,
তাহলে আপনি এটাকে টিক চিহ্ন দিবেন, পরেরটা ভুল সঠিক হয়েছে মার্ক করবেন, পরেরটা সঠিক হয়েছে মার্ক করবেন, পরেরটা ভুল হয়েছে মার্ক করবেন। সো আপনি চারটার মধ্যে আলটিমেটলি কয়টা পেলেন? চারটার মধ্যে 2 মার্কস পেলেন, তাই না? So এটা আপনি লিখবেন, পরে আবার লিখবেন পরেরটা। বুক 11 তো লিখেই ফেলেছেন, তাহলে টেস্ট 2 তে যান। টেস্ট 2 তে মনে করেন আবার এরকম 22 থেকে 21, 22, সরি 21, 22, এখানে 20 দিয়ে দিই, তাহলে 20, 21, 22 অ্যান্ড 23, এই কয়টা হচ্ছে কমপ্লিশন, সামারি কমপ্লিশন। আবারও আপনি এগুলোতে একটা আনসার লিখে আপনার ইচ্ছা মতো আহ, সময় বুঝে করবেন এগুলো, ঠিক আছে? মনে করেন এটাতে আপনার 3টা হয়েছে, কয়টার মধ্যে? 4টার মধ্যে। তাহলে আপনি এটা মার্ক করে লিখেন যে আপনার কয়টা হলো। এভাবে আপনি প্রত্যেকটা কোশ্চেনের আনসার খাতায় লিখে লিখে করেন, নোট করেন। তাহলে আপনি এই টাইপের কোশ্চেনে আমার এভারেজে কয়টা হচ্ছে, এভারেজে কয়টা ভুল হচ্ছে সেটা বুঝতে পারবেন, ঠিক আছে? এভাবে যদি আপনি ক্রমাগত প্র্যাকটিস করেন টাইপ ধরে ধরে, তাহলে সবগুলো যখন টাইপ শেষ হয়ে যাবে আপনি বুঝতে পারবেন যে আপনার ল্যাকিংসটা কোথায়, কোন টাইপের কোশ্চেনে বেশি ভুল হচ্ছে। দেন ওই টাইপের কোশ্চেনে বেশি বেশি ফোকাস করেন, ওইগুলোই বারবার প্র্যাকটিস করেন, বারবার চেষ্টা করেন সলভ করার, যাতে ফাইন্ড আউট হয়ে যায় আপনার প্রবলেম কোথায়, ঠিক আছে? সো আমি কমপ্লিশন টাইপের কোশ্চেন শেষ করে দিলাম। নেক্সট ক্লাসে আমি ম্যাচিং করাবো এবং বি টাইপ কোশ্চেনে যাব। আগামী সপ্তাহের মধ্যে রিডিং মডিউল শেষ করে আমি লিসনিং এ চলে যাব, ঠিক আছে? এনি ডাউট এভরিবডি? কোনো প্রশ্ন আছে আপনাদের? তাহলে আমার যে প্ল্যানিং দেওয়া আছে আপনাদের সেটা ফলো করেন, আশা করি ভালো একটা স্কোর পাবেন। ওকে, সো দ্যাটস ইট, আজকে এই পর্যন্তই। ভালো থাকেন সবাই, থ্যাংক ইউ।